হাসিনা সরকারের অনুরোধ না রাখলেও ডক্টর ইউনূসের কথা রাখছে মালয়েশিয়া। শেখ হাসিনা সরকারের অনুরোধ অগ্রাহ্য করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধ রাখছে মালয়েশিয়া। নির্ধারিত সময়ে দেশটিতে যেতে না পারা 18,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর ইউনূসকে পাশে নিয়ে শুক্রবার হোটেলে ইন্টারকন্টিনেন্টাল সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সব প্রক্রিয়া সম্পন্ন করেও যেতে না পারা 7,000 বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে। এই সময় ডক্টর ইউনূস এই সংখ্যা 18,000 বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন। তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম ধাপে 7,000 জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে। সব সন্তোষজনক হলে বাকিদেরও ক্রমান্বয়ে নেওয়া হবে। প্রায় 4 বছর বন্ধ থাকার পর 2022 সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খুলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রম বাজার। কর্মী পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন 4 এমপি মন্ত্রীর প্রতিষ্ঠান সহ মালয়েশিয়া সরকারের বাছাই করা 25 রিক্রুটিং এজেন্সি, যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত। পরে এতে যুক্ত হয় আরও 75 এজেন্সি। মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার কর্মী প্রতি সর্বোচ্চ ব্যয় 78,990 টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেট নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো 4.5 থেকে 7 লাখ টাকা পর্যন্ত নিয়েছিল। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী কর্মী প্রতি ব্যয় ছিল 5,44,000 টাকা। গত 31শে মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে মালয়েশিয়া। সেদিন পর্যন্ত 5,26,673 কর্মীর চাহিদাপত্রের বিপরীতে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো 4,93,642 জনকে ছাড়পত্র দিয়েছিল। তাদের মধ্যে 4,76,672 জন যেতে পারেন। 16,970 কর্মী সব প্রক্রিয়া সম্পন্ন করেও উড়োজাহাজের টিকিট এবং নিয়োগকর্তা থেকে প্রয়োজনীয় নথি নিতে না পারায় যেতে পারেননি। এই কর্মীদের পাঠাতে তৎকালীন আওয়ামী লীগ সরকার নিয়োগের সময় বৃদ্ধিতে একাধিকবার অনুরোধ করেছিল, তবে মালয়েশিয়া সরকার বারবারই তা অগ্রাহ্য করেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছিল যেতে না পারা 70% কর্মী টাকা ফেরত পেয়েছে। তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন টাকা ফেরতের হার মাত্র 25%। কর্মীরা জানিয়েছে তারা ভিটা, জমি ও গরু বিক্রি করে 6 লাখ টাকা পর্যন্ত দিলেও ফেরত পেয়েছেন মাত্র 78,000 টাকা করে।